তো বন্ধুরা, এই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনি যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু প্রকল্প কিংবা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আবেদন করে থাকেন, তাহলে বর্তমানে আপনারা এই চলতি মাসে টাকা পাবেন কি না, বা এই মুহূর্তে আপনি যে আবেদনটা করেছেন তার পরিস্থিতি কী রয়েছে, অর্থাৎ সেই আবেদনের স্ট্যাটাসটা কী রয়েছে, সেটা অ্যাপ্রুভ হয়েছে কি না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কি না, বা আপনারটা রিজেক্ট হয়েছে কি না, কীভাবে আপনি চেক করবেন বা কীভাবে জানতে পারবেন। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রচুর মানুষরা নতুন করে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন। কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, কেউ প্রতিবন্ধী ভাতাতে কিন্তু আপনারা আবেদন করে রেখেছেন। তবে আপনারা বুঝতে পারছেন না যে বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা আপনি কবে পাবেন, বা আপনার এই মুহূর্তে স্ট্যাটাসটা কী রয়েছে, আপনার আবেদনটা ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা আপনি টাকা পাবেন কিনা। তো সেটা আপনি কিভাবে চেক করবেন, সেই পদ্ধতি আজকে চলুন এক এক করে আমরা দেখে নিই যে কিভাবে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী প্রকল্প বা যে কোনো প্রকল্পে আবেদন করেছেন, আপনারটা অ্যাপ্রুভ হলো কিনা বা এই মুহূর্তে স্ট্যাটাসটা কী রয়েছে কিভাবে চেক করবেন। তো দেখুন বন্ধুরা, স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু এই অপশানের মধ্যে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনাকে যেটা করতে হবে, ধরুন আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, সেক্ষেত্রে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, ধরুন যে মোবাইল নাম্বারটা বা ফোন নাম্বারটা দিয়েছিলেন, সেই নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। এরপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। করলেই আপনাদের সামনে প্রকল্পের লিস্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন, ধরুন আপনি বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি এই বিধবা ভাতায় ক্লিক করবেন। যদি আপনি বার্ধক্য ভাতায় আবেদন করেন, সেক্ষেত্রে বার্ধক্য ভাতার এখানে টিক করবেন। যদি আপনি খাদ্যসাথী ভাতা, রেশন কার্ডের জন্য আবেদন করেন, এখানে টিক করবেন। স্বাস্থ্যসাথী, এসসি সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক প্রকল্প, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, দেখতে পাচ্ছেন এই যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। তো এইরকম যে কোনো প্রকল্পে, যে প্রকল্পে আপনি আবেদন করেছেন, সেই প্রকল্পটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। বুঝতে পারলেন? এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর মনে রাখবেন, এই যে মোবাইল নাম্বারটা রয়েছে, এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপরে সাবমিট করবেন। তো বন্ধুরা, এখানে আপনার নাম্বারটা বসানোর পর এখানে আপনি প্রকল্প সিলেক্ট করে নেবেন, তারপরে যে সাবমিট রয়েছে, এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। করলেই আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। আমি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে এই প্রসেসটা করে দেখাচ্ছি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে। তো এখানে আপনারা এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এন্টার ওটিপি নাম্বার। তো এই জায়গায় আপনার ওটিপি নাম্বারটা বসাবেন, তারপর সাবমিট করবেন। তো যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের সামনে পুরো ডিটেলসটা চলে আসবে। এখানে আমি শুধুমাত্র দেখানোর জন্য যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়েছি। আমি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখানে আবেদন করিনি বন্ধুরা, তারপরেও শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই প্রসেসটা করে দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দেখতে পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নামটা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। আর অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা, এখানে দেখুন বলা হয়েছে নট অ্যাভেলেবেল, অর্থাৎ যেহেতু আমি আবেদন করিনি সেই জন্য দেখাচ্ছে। যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার নামটা এখানে দেখাবে, এবং এই মুহূর্তে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কতদূর এগিয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিত লেখা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা, বা অন্য যে কোনো কৃষক বন্ধু থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে কোনো প্রকল্পে আপনি আবেদন করেছেন সেই প্রকল্পের টাকা আপনি আদৌ পাবেন কিনা, বা আপনারটা অ্যাপ্রুভ হলো কিনা, সেই বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন। সঙ্গে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।